আসসালামু আলাইকুম। @রোমানিশ ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে পাস্তা রান্না করব, চিজ পাস্তা। তো দেখে নিন কীভাবে খুব সহজে চিজ পাস্তা তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো। প্রথমে আমি পাস্তা নিয়ে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এক, দুই, মোটামুটি 3 কাপ পাস্তা নিয়েছি। 3 কাপ পাস্তা নিয়েছি। এটা মিক্স পাস্তা, দেখতেই পাচ্ছেন, মিক্স পাস্তা। এটার মধ্যে দিয়ে দেব চিকেন। দেখুন, এখানে চিকেনটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি আমার পছন্দ মতো নিয়েছি। কতটুকু দেব আমি চিকেন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পাস্তাটা সেদ্ধ করে নিইনি, ডাইরেক্ট পাস্তাটাই নিয়েছি এবং চিকেন দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা আরও অনেক কিছু দিতে পারেন, যেমন চিকেন সসেস, বাট এখন আমার কাছে অ্যাভেলেবেল নয়, তাই দিচ্ছি না। এটা হচ্ছে আপনার মাশরুম, বাটন মাশরুম, আমি 2টো নিয়েছি, 2টো দিয়ে দিচ্ছি। এই জিনিসের পরিমাণগুলো হচ্ছে আপনি কতটুকু পছন্দ করবেন খেতে তার উপর নির্ভর করছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কুচি করে কাটা টমেটো। দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি খুব ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, দেখুন একদম কুচি কুচি করে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের, মিডিয়াম বলবো না, একটু বড় সাইজেরই একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সঙ্গে দিয়ে দেব রসুন কুচি। এখানে 3 কোয়া রসুন আছে, রসুনগুলো আমি খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচ কুচি। আমার কাঁচামরিচ যেহেতু অনেক ঝাল, সেক্ষেত্রে আমি একটু অল্পই দিয়েছি কাঁচামরিচ কুচি। সব কিছু দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচের গুঁড়া দেব। দেখেন, গোলমরিচের গুঁড়াটা আমি কালো গোলমরিচটা দিচ্ছি, আপনারা কালো সাদা যে কোনো একটা দিতে পারেন পছন্দ মতন। এটাও আপনার পছন্দ মতন, আপনি কতটুকু খেতে পছন্দ করবেন ফ্লেভারটা সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন আমি এটাতে সস অ্যাড করব। দিয়ে দেব হট টমেটো সস। এটা আমি প্রায় 2 চামচের মতো দেব। দিয়ে দেব ওয়েস্টার সস। ওয়েস্টার সসের পরিবর্তে আপনারা সয়া সসও দিতে পারেন, বাট আমি ওয়েস্টার সসটাই দেবো আজকে। আমি ওয়েস্টার সস এখানে 1 চামচের মতো দেবো। ওয়েস্টার সস একটু টক হয়, তো ওটা খুব বেশি দেওয়া লাগে না, আপনি 1 চামচের মতো দিলেই কিন্তু এনাফ। 1-1.5 চামচের মতো দিলেই হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা সয়া সসটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেব মেয়োনেজ। দেখেন কোনটার মেয়োনেজ, এটা আমি মেয়োনেজ দিয়ে দেব সামান্য 2 চামচ মেয়োনেজ দিয়ে দিচ্ছি। আমি 2 চা চামচের 2 চামচ মেয়োনেজ দিয়ে দিলাম। দিয়ে দেব গুঁড়ার দুধ। দেখেন আমি গুঁড়া দুধ দেব। আমি গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ আমি 4 চামচে 1, 2, 3, 4, 5 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। ভরে ভরে 5 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বাটার। এখানে 100 গ্রাম বাটার আছে। 100 গ্রাম কি? হ্যাঁ, 100 গ্রাম বাটার আছে। এটা 4 ভাগের 1 ভাগ আমি কেটে নেব এবং দিয়ে দেবো। 4 ভাগের 1 ভাগ বাটার আমি কেটে দিয়ে দেব। দেখেন, আমি 4 ভাগের 1 ভাগ বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি পানি দেব। তার আগে দিয়ে দেবো কিছু চিজ। দেখেন আমি কতটা চিজ, এটা আসলে গলে গেছে, অনেকক্ষণ ধরে বাইরে রেখেছিলাম। আমি অনেকটা মোজারেলা চিজ নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
পরিমাণগুলো হচ্ছে আসলে আপনি কতটুকু খেতে পছন্দ করবেন তার উপর। চিজটা আপনি বাড়তি দিতে পারেন, চিকেনটা বাড়তি দিতে পারেন, সসেসটা বাড়তি দিতে পারেন। তো আমি আজকে সসেস দিইনি, আমি সসেস দিয়েও বানাই, অনেক সময় সসেস ছাড়াও বানাই। তো আমি আজকে সসেস ছাড়াই বানাচ্ছি, কারণ সসেসটার সময় শেষ হয়ে গেছে, আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল নেই। দিয়ে দিলাম। এবার দেবো পানি। কোনো কিছুর মাপ না থাকলেও পানির কিন্তু নির্দিষ্ট মাপ আছে। যেহেতু আমি 3 কাপ নিয়েছি পাস্তা, সেক্ষেত্রে আমি ডাবল দেব পানি। 1 2 3 4 5 এবং এই দেখুন আমি 6 কাপ পানি দিলাম, মানে পাস্তার ডবল পানি দিয়েছি আমি। এবার কোন মিশ্রণটাকে আমি নেড়ে নেব এবং দিয়ে দেবো লবণ। আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, সাদা লবণ। এবার পুরো মিশ্রণটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যদি দুধ আছে দুধগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি পুরো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। দুধগুলোকে একটু ভেঙে নেব যেন কোনো লাম্পস না থাকে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমি যখন চুলায় দেবো দুধগুলো কিন্তু জমাট বেঁধে যাবে, তখন কিন্তু চাইলেও আর এগুলো ভাঙা যাবে না। হ্যাঁ, কেউ যদি চান দুধগুলো আলাদা পানিতে গুলেও দিতে পারেন, সেক্ষেত্রে পানিটা মেজারমেন্ট করার সময় যতটুকু দুধে পানি দেবেন ততটুকু আপনি মাইনাস করে নিতে পারেন। কিন্তু আমি আসলে ডাইরেক্টই দিয়েছি, এভাবেও দেওয়া যায়, দুধটা গুলেও দেওয়া যায়। দেখেন, চাইলে এটাতে ধনেপাতা অ্যাড করা যায়, বাট আমি ধনেপাতা দেবো না, আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। আপনারা চাইলে ধনেপাতাও এখানে দিতে পারবেন, তবে ধনেপাতাটা দেবেন নামানোর কিছুক্ষণ আগে। হয়ে গেল, দেখেন কোনো লাম্পস নাই, আমার মোটামুটি একদম হয়ে গেছে, গুলে গেছে সব। দেখেন পানিটা একদম সলিড হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরে, চুলায়, এবং এগুলোকে মানে যতক্ষণ পর্যন্ত রান্না করবো, যতক্ষণ পর্যন্ত পাস্তাগুলো সেদ্ধ না হচ্ছে, পানিগুলো শুকিয়ে না যাচ্ছে। তো চলেন চলে যাই চুলায়। আমি চুলায় চড়িয়ে দিয়েছি, হচ্ছে। এই পর্যায়ে আমি কিছু অরিগানো পাউডার দিয়ে দেবো। পিজাতে যে মানে পাতাটা ব্যবহার হয়, যে পাতাটা, সেটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা স্মেল হবে বা গ্রান যোগ হবে। এবার সুন্দর করে নেড়ে নেড়ে দেখো, সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমার রান্না করতে হবে। যেহেতু এটা দুধ আছে, উতলে পড়ার একটা সম্ভাবনা আছে। আপনারা চাইলে ঢাকনা দিয়েও রান্না করতে পারেন, ঢাকনা ছাড়াও রান্না করতে পারেন। আমি ঢাকনা ছাড়াই রান্না করছি, কারণ দুধ উতলে পড়ে। তো নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে, পিজাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পাস্তা সিদ্ধ হয়ে না যায়, এই পাস্তাগুলোকে সেদ্ধ করতে হবে এবং পানিগুলো শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব এবং নেড়ে চেড়ে রান্না করব। অবশ্যই একটু পরপর নাড়বেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর কেউ চাইলে ননস্টিক হাঁড়িতেও ইউজ করতে পারেন, তাতে করে লাগার চান্সটা কম। তো আমি ভাবলাম অনেকের কাছে তো ননস্টিক হাঁড়ি নাও থাকতে পারে, সো আমার কাছে এটা ছিল, তাই আমি আর ননস্টিক বের করলাম না বা নিলাম না। আমি ভাবলাম একটা সিলভারের হাঁড়িতেই করি। দেখেন অলমোস্ট বলক উঠে গেছে, আমি এটাকে এবার এই পর্যায়ে আমি জালটা অবশ্যই কমিয়ে দেব, যেন উতলে না পড়ে, এবং অবশ্যই একটু পরপর এভাবে নেড়ে দেব। নেড়ে নেড়ে পাস্তাটাকে রান্না করে নেব। সুন্দর একটা স্মেল বের হচ্ছে, দেখি কতক্ষণে পাস্তাটা সেদ্ধ হয়। আমি প্রায় 15 মিনিটের মতন রান্না করেছি। 10 না 15 মিনিট হবে, 12 মিনিট 15 মিনিট।
দেখেন আমার পাস্তা কিন্তু অলমোস্ট রেডি, কিন্তু খুব নেড়ে নেড়ে করতে হবে যেন তলিতে লেগে না যায়, লেগে গেলে কিন্তু একটা বাজে স্মেল হবে, সেক্ষেত্রে পাস্তাটা খেতে ভালো লাগবে না। তো তৈরি হয়ে গেল আমার চিজ পাস্তা। এটা ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে। তো এই পর্যায়ে আমি দেখবো পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা পাস্তা তুলে নিচ্ছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লবণটা আলহামদুলিল্লাহ লবণও ঠিকঠাক আছে। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকন দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো দেখাই যাচ্ছে আমার পাস্তা অলমোস্ট রেডি। আমি কিন্তু ফুল জালে বা হাই হিটে রান্না করেছি, খুব নেড়ে নেড়ে রান্না করেছি। এটা কিন্তু লো আছে রান্না করতে যাবেন না, কারণ পাস্তাগুলো গড়ে ক্ষীর হয়ে যাবে। আমার পাস্তাগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখেন আস্ত আছে। এটা আসলে ক্রিমের জন্য দেখা যাচ্ছে না, আস্ত আস্ত আছে পাস্তাগুলো। এগুলো যেহেতু ক্রিমি পাস্তা, তো এটা নর্মালি যে ক্রিমের সঙ্গে মিশে যাবে বা মিশে থাকবে। দেখতেই পাচ্ছেন। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো @রোমাঞ্চন ব্লগ থেকে আমি শিমুল আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে অথবা নতুন কোনো টপিকস নিয়ে। দেখেন আমার পাস্তাগুলো এই দেখেন তলি থেকে উঠে আসছে, লুক তলি থেকে উঠে আসছে, তার মানে আমার পাস্তাগুলো রান্না কমপ্লিট। এটা তেলের মধ্যে চলে এসছে বা বাটারের মধ্যে চলে এসছে, তলি থেকে সুন্দর মতন উঠে আসছে। তো দেখেন এটা যদি ঠান্ডা হতে হতে এটা আরও জমে যাবে কিছুক্ষণের মধ্যে। তো তৈরি হয়ে গেল আমার ক্রিমি পাস্তা, সহজ রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।